আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হবিগঞ্জ অনলাইন স্কুলে তোমাদের স্বাগত। আমি নাসরিন নাহার মুক্তা, সহকারী শিক্ষক, রিচি উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলব। চতুর্থ অধ্যায়ের নামটা হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। আমি আজকে হিসাব সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা ছোট বড় হিসাব করে থাকি, যেমন বাজারের হিসাব, বাসা ভাড়ার হিসাব, পরীক্ষার ফলাফল প্রস্তুতি। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে আমরা এই হিসাব এবং লেখালেখির কাজটা অনেক ধরনের সফটওয়্যারের মাধ্যমে করে থাকি। এসব সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার। লেখালেখির কাজ সাধারণত ওয়ার্ড প্রসেসরে হয়ে থাকে, আর হিসাবের কাজটা স্প্রেডশিটের মাধ্যমে হয়ে থাকে। আজকে আমরা এই হিসাবের স্প্রেডশিট নিয়ে আলোচনা করব। স্প্রেডশিট ব্যবহারের কৌশলগুলো শিখব। এখন কথা হচ্ছে স্প্রেডশিট কি। স্প্রেডশিট হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা তালিকাবদ্ধভাবে ডাটা বিন্যাস, বিশ্লেষণ ও সংরক্ষণে ব্যবহৃত হয়। স্প্রেডশিট আমরা কোথায় কোথায় ব্যবহার করি? শিক্ষাক্ষেত্রে ফলাফল প্রস্তুতিতে, বাজেট তৈরিতে, আয় ব্যয় হিসাবে। অফিসে ব্যবহার করা হয় কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাবের ক্ষেত্রে স্প্রেডশিটটা বেশি ব্যবহৃত হয়। তো স্প্রেডশিটের বৈশিষ্ট্য কিছু আছে, যেমন ওর মধ্যে স্প্রেডশিটের মধ্যে সারি ও কলাম দ্বারা ডাটা আমরা বিন্যস্ত করতে পারি, বিভিন্ন শ্রেণীকরণ করে সাজানো যায়। দেন সহজে আমরা গাণিতিক হিসাবগুলো করতে পারি। তারপর গ্রাফ, চার্ট গুলো খুব সহজে উপস্থাপন করতে পারি, ডাটাগুলোকে সহজে উপস্থাপন করা যায় গ্রাফ চার্টের মাধ্যমে। দেন আমরা এখন দেখব যেটা স্প্রেডশিট ব্যবহারের কৌশলগুলো শিখব কম্পিউটারের মাধ্যমে। এখন আমরা কম্পিউটারে চলে যাই। কম্পিউটারে কিভাবে স্প্রেডশিট ব্যবহার করা হয় তাই দেখব এখন কম্পিউটারে। আমরা এখন দেখব কিভাবে স্প্রেডশিটের মাধ্যমে হিসাব করা যায়। সবাই কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করো। আমি স্প্রেডশিটের জন্য একটা সফটওয়্যার ব্যবহার করব। আমি যে সফটওয়্যার ব্যবহার করব তার নাম হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। তো এটা আমরা কিভাবে পাবো, কোথায় পাবো ও কিভাবে ওপেন করব তাই আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, নিচের সব মাউসের পয়েন্টের দিকে লক্ষ্য করো। নিচে উইন্ডোজ চিহ্নটা আছে, এটাকে বলা হয় স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করলাম। দেখো, আমার এখানে মাইক্রোসফট অফিস এক্সেল আছে। আমরা যদি সার্চ প্রোগ্রামে মাইক্রোসফট অফিস এক্সেল লিখি তাহলে আমাকে এক্সেল সফটওয়্যারটা দেখিয়ে দিবে। আরেকভাবে সফটওয়্যারটা বের করা যায়। অল প্রোগ্রামসে গেলাম। দেখো, মাইক্রোসফট অফিস নামের ফোল্ডার আছে। এই ফোল্ডারে সব সফটওয়্যার পেয়ে যাবা অফিসের আন্ডারে। অফিসের সফটওয়্যারগুলোকে দেখাচ্ছে। তো আমি কোথায় স্প্রেডশিটে কাজ করব? মাইক্রোসফট অফিস এক্সেল। এই যে আমার স্প্রেডশিট। স্প্রেডশিটের উপরে কোনায় দেখো আছে অফিস বাটন। অফিস বাটনে কি কি আছে দেখে নিই। ক্লিক করি। নিউ মানে নতুন। আমরা এখানে নতুন ফাইল তৈরি করতে পারবো। ওপেন মানে নতুন ফাইল খুলতে পারবো। নতুন ফাইল না, আমরা ফাইল, যে কোনো ফাইল স্প্রেডশিটে করা আছে এগুলো ফাইল খুলতে পারবো। এর শর্টকাট কি হচ্ছে Ctrl+O। সেভের মাধ্যমে আমরা ফাইল সেভ করতে পারবো Ctrl+S। সেভ এর কাজও সেভ করা। ক্লোজের মাধ্যমে আমরা বন্ধ করতে পারবো। দেখো, এই স্প্রেডশিটে অসংখ্য ছোট ছোট ঘর আছে। এই ঘরগুলোকে বলা হয় সেল। সেলের মধ্যে আমরা সাধারণত ডাটাগুলোর বিন্যাস করি। এখন দেখব যে এই সেলগুলো ব্যবহার করে কিভাবে ডাটা দিয়ে আমরা হিসাব করতে পারি, মানে কিভাবে যোগের কাজ করতে পারি, কিভাবে প্রোডাক্ট গুণের কাজ করতে পারি, কিভাবে ভাগের কাজ করতে পারি। এখানে আমি কিছু নাম্বার
ইনপুট দিই, এখানে কিসের কাজ করছি, যোগের সাম লিখে দিই। বি সেলে আমি কিছু নাম্বার ইনপুট করে দিচ্ছি, 10, কিছু ডাটা রাখছি। বি এর 5টা সেলে আমি 5টা ডাটা রেখেছি। এই 5টা ডাটাকে কি করব, যোগ করব, একসঙ্গে 5টা নাম্বারকে যোগ করব। আমার রেজাল্টটা দেখাবে B6 সেলে। দেখো এটা কিন্তু সেলের নেম বক্স। আমার মাউসের পয়েন্টারটা যেখানে আছে এটা হচ্ছে নেম বক্স। আমি বি সেলে আছি দেখে এটা B6 নাম্বার সেলে, এর জন্য B6 দেখাচ্ছে। এটা দেখো B5 এ আছি, B5 দেখাচ্ছে, B4, B1, যে সেলে সিলেক্ট করবা সেই সেলের নামটা দেখিয়ে দিবে। তো আমি রেজাল্টটা দেখাচ্ছে B6 এ। হ্যাঁ, এই নাম্বারগুলোকে যোগ করতে হলে আমাদের ফর্মুলা বার, এই যে এটা হচ্ছে ফর্মুলা বারে ফর্মুলা মানে সূত্র প্রয়োগ করতে হবে। আমরা কোথায় সূত্র প্রয়োগ করব, ফর্মুলা বারে। সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আমরা সবসময় সমান চিহ্ন দিয়ে সূত্র প্রয়োগ করে থাকি। তো সমান চিহ্ন দিয়ে দিই, সমান চিহ্ন দিলাম। এখানে কিন্তু 10, 20, 30, 40, 50 লিখলে হবে না, এখানে সেলের নাম লিখতে হবে। 10 কোথায় আছে, B1 সেলে, প্লাস 20 কোথায় আছে, B2 সেলে, B3 সেলে, B4 সেলে, 40 প্লাস 50 আছে B5 সেলে। এখন আমাদের দরকার ফলাফল। তো ফলাফলের জন্য আমরা কি করব, আমরা কিবোর্ডের এন্টার নামের একটা কি আছে, এই কিতে প্রেস করলে আমাদের ফলাফলটা দেখিয়ে দেবে। তো আমরা কি প্রেস করব, এন্টার দিলাম, দেন আমার রেজাল্টটা দেখিয়ে দিচ্ছে 150, 150 এখন আমরা দেখব প্রোডাক্টের কাজ। গুণ করা, আমরা যে কোনো 3টা নাম্বার নিই, তিনটা, 4টা, 5টা তোমাদের ইচ্ছে মতো নাম্বার নিতে পারো তোমরা। এখানে আমার রেজাল্ট দেখাবে E4 সেলে। দেখো 3টা নাম্বার আমরা কি করব, গুণ করব। গুণ আমার E1 গুণের ক্ষেত্রে আমরা জানি কি, ইনটু বসে, ইনটু E2 ইনটু E3। তো অ্যান্সার পাওয়ার জন্য আমরা কি করব, এন্টার প্রেস করলাম, আমার উত্তর চলে আসলো। ওকে, তো সামের আর গুণে মানে যোগের আর গুণে আমি একটা উপায় দেখিয়েছি। এখন আমরা দেখব আরেকটা উপায় কিভাবে সাম আর গুণ করা যায়। এটা হচ্ছে গিয়ে আমি যদি এখানে সাম লিখে রেঞ্জ ব্যবহার করি, এখানে কি লিখে দেব, সাম লিখবো, রেঞ্জ দিয়ে দেব। রেঞ্জ দিব কারটার মধ্যে, প্রথম নাম্বার লিখব, রেঞ্জ দিয়ে লাস্ট মানে প্রথম নাম্বার হচ্ছে গিয়ে প্রথম নাম্বার যে সেলে অবস্থান করছে সেই সেল নেমটা দিব, তারপর লাস্টের সেল নেমটা দিব।
লাস্টে রেজাল্টে দেখাচ্ছি তো, এন্টার প্রেস করলাম। 100 দেখাচ্ছে। 100 দেখানোর কারণ কি বলতো? কারণ আমি B4 পর্যন্ত যোগ করেছি, লাস্ট সেলের নামটা দিই নাই। এখন লাস্ট সেলের নামটা দিয়ে করে দেখি তো কি হয়। এন্টার প্রেস করলাম, দেখো 150। আমাকে কি দেখাচ্ছে? 150। এখানে দেখো প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটা ওয়ে হচ্ছে, আরেকটা সেম ওয়ে, এটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জে কি লিখবো? সমান দিয়ে কি লিখবো? প্রোডাক্ট। এটা কোথায় আছে? E1 সেলে প্রথম নাম্বারটা, তারপরটা হচ্ছে, তারপর লাস্টেরটা কোথায় আছে? E3। আমি কি করবো? এন্টার প্রেস করলাম, আমাকে উত্তর দেখিয়ে দিয়েছে। এখন আমরা দেখব ভাগের কাজ। ভাগে দুটা নাম্বার দিয়ে দিই, যে কোনো নাম্বার 30,000 দিয়ে দিচ্ছি, আর ভাগের ক্ষেত্রে আমরা যে ফর্মুলা ইউজ করব তা হচ্ছে অবলিক। এটা প্রথম সংখ্যাটা হচ্ছে h1 অবলিক h2। এখন এন্টার প্রেস করব, এন্টার প্রেস করে আমাকে রেজাল্ট, ফলাফলটা দেখিয়ে দিয়েছে। এখন আমি আশা করি আমরা সাম করতে পারবো, সাম মানে যোগ করতে পারবো, গুণ করতে পারবো, ভাগ করতে পারবো এক্সেল শিটের মাধ্যমে। যোগ করার কয়টা উপায়? দুইটা উপায়। একটা হচ্ছে যোগ চিহ্ন, আর একটা হচ্ছে রেঞ্জ, মানে সাম লিখে রেঞ্জ ব্যবহার করে। প্রোডাক্টেরও দুইটা উপায়, ইনটু লিখে, ইনটু মানে স্টার চিহ্ন, এবং প্রোডাক্ট লিখে রেঞ্জ ব্যবহার করে। ডিভাইডে অবলিক দিয়ে আমরা ডিভাইড করে থাকি। এখন আমরা একটা গণিতের সমস্যার সমাধান করি। গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। এক নম্বরে দেখো দেওয়া আছে, একটি ত্রিভুজের ভূমি 100 মিটার, উচ্চতা 50 মিটার, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা এক্সেল শিটে এই সূত্রই প্রয়োগ করে কিভাবে অ্যান্সার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাই দেখো। এক্সেল শিটে আমি তোমাদের একটা নতুন ফাইল কিভাবে তৈরি করে দেখাচ্ছি। দেখো, ব্ল্যাঙ্ক এন্ড রিসেন্ট লেখা, তার মধ্যে ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, তৈরি হয়ে গেল। এখানে আমি এরিয়া দিচ্ছি, এরিয়া কত ছিল? 100, এরিয়া না, ভূমি 100, হাইট 50, নির্ণয় করবো এরিয়া। ছোটটা B3 সেলে আসবে, সমান কি? হাফকে আমরা 0.5 লিখতে পারি, ইন্টু
তুমি কত গুণ b1 সেলে b1 সেলটা আগে সিলেক্ট করি ইনটু আশা করি আজকের ক্লাস থেকে স্প্রেডশিটের হিসাব সম্পর্কে আমরা কিছুটা শিখতে পেরেছি। তো আমার আজকের ক্লাস এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।